আসলে আমরা যাব হচ্ছে গিয়ে যশোরে। আর এইখানে এই যে আপনার মাছ চেক করা হচ্ছে, এইজন্য তো আমাদের যাওয়ার সমস্যা হয়ে যাচ্ছে। এখানে বলা যাচ্ছে না, আটকাইছে অনেকক্ষণই। ইলিশ মাছের জন্য অভিযান চালাইছে। যদি এই পরিবহনে যদি মাছ না টানে ভাই, তাইলে তো আমাদের সুবিধা হয় অনেকখানি ভাই। যেমন মনে করেন যে সময় যায় না, এখানে প্রায় 2 ঘন্টা আমাদের সময় চলে গেছে। আমরা আমাদের নিজেকে গন্তব্য ঠিকানায় কখন পৌঁছাবো নিজেও জানি না ভাই। তাহলে একটা ভোগান্তি না? আবার শুনতেছি যে মনে করেন যে ফেরি তো ফেরি তো ছাড়ে না ভাই সবসময়। ফেরি তো আটকে থাকে রাত্রির জন্য। এখন যদি আমরা ফেরি না পাই, তাহলে আপনাদের ভুলাই আমাদের সকাল হয়ে যাবে। তাহলে আমাদের গন্তব্যের ঠিকানায় যাতে বিকেল হয়ে যাবে। পরিবহন মনে করেন যে যেহেতু আটকায় না কোনো জায়গায়, পরিবহন তো যাত্রী সেবার জন্য ভাই, এরকম মাল নেওয়ার জন্য তো না ভাই। মাল নেওয়ার জন্য ট্রাক আছে, কভার ভ্যান আছে, এইগুলোতে মনে করেন যে মাল টানাটানি করবে। এখানে অবস্থা দেখেন, পিছের কয়টা সিট নেই, সব মাল নেওয়ার জন্য ফাঁকা করে রেখে দিচ্ছে। তাহলে এরা যদি মালই টানে ভাই, তাহলে তো যাত্রী টানার কোনো মানে আসে না। আসে ভাই, কাগজ আমাকে ভোগান্তি। আমি যাবো ভাই যশোর ভাই, অভিযান চালাচ্ছে ইলিশ মাছের, উপরেও মাছ ভরা গাড়ির। মাছ যদি মনে করেন যে কি ছোট বড় আছে এটা তো আমরা জানি না। সব গাড়িতেই দেখি মাছ, মাছ টানে। তারপর আপনার আসার সময় গাড়িতে যখন আইসি ভাই, এইখান থেকে তো এখানে কম আছে ভাই। এই সব মনে করেন যে সব ব্লক ছিল ভাই, সব লিচু আম কাঁঠাল এই সমস্ত ছিল গাড়ি। আমরা যাচ্ছি ভাই মনে করেন যে এসব পরিবহনে যত মাল টানাটানি না হয় ভাই। ভোগান্তি বললে তো আসলে সেটা বলার শেষ নাই। যেহেতু আমি 7টার দিকে গাড়িতে উঠছি ভোলা বাস স্ট্যান্ড থেকে, তো এখন যে কি পরিস্থিতিতে ভিতরে আছে আমি নিজেও জানি না কেন এখানে দাঁড়িয়ে আছে। আসলে মাছের কারণে অনেক বেশি লেট হয়। এটা আসলে গাড়ি বলতে গেলে মানুষ পরিবহনের জন্য না, এমন মনে হচ্ছে যে এটা এক প্রকারে যে পণ্য পরিবহনের জন্য আমরা মানুষ বাড়তি হিসেবে যাচ্ছি আর কি।